হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা আমি বৃষ্টি দিয়ে শুরু করলাম। এখন কম বেশি প্রতিদিনই আর কি বৃষ্টি হয়, সকালে না হলে বিকালে হয় বা বিকালে না হলে দুপুরে হয়। মানে বৃষ্টি এখন মোটামুটি প্রতিদিনই হয়। তো যখন বৃষ্টি হয় তখন তো মোটামুটি ঠান্ডা থাকে, আর বৃষ্টি শেষ হয়ে যখন রোদে উঠে যায় তখন কিন্তু ভাবসা বেশ গরম লাগে। মানে অনেক গরম বলতে গেলে কি, তখন রুমে থাকা যায় না, এতটা গরম লাগে না। মানে ভাবসা গরম, মানে ঠিক আছে না থাকে বাতাস, না থাকে বৃষ্টি, শুধু রোদ ওঠে, তখন দেখা যায় যে অনেক গরম লাগে। আর এই গরম এই ঠান্ডাতে কিন্তু ঠান্ডা জ্বর এখন ঘরে ঘরে প্রায় দেখাই যাইতেছে। বিশেষ করে আমাদের কিন্তু এই ঘরে আমার মেয়ের শরীরটা বেশি ভালো না, মানে ঠান্ডা লেগে আছে। তো বলতেছি যে আম্মু এই বৃষ্টির সময় মানে কি খাবো, বৃষ্টি আসলে আমার মনে হয় যে কিছু খেতে ইচ্ছে করে। তো ওর জন্য হচ্ছে মিষ্টি ছিল বাসায় আর কি, তো ওইটাই নামিয়ে দিলাম। তো একটু মানে মিষ্টি জিনিস খুবই কম পছন্দ করে, আমি জানি না কেন, শুধু চকলেটটা পছন্দ করে। মিষ্টি বলতে ওই চকলেটটাই পছন্দ করে, কিন্তু এমনিতে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবারই হয় কিন্তু পছন্দ করে না। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে বাচ্চারা অনেক মিষ্টি পছন্দ করে, বাট আমার মেয়েটা অত বেশি মিষ্টি পছন্দ করে না, শুধু একটু চকলেটটা পছন্দ করে, মানে ওই মিষ্টি আর কি, চকলেট। তো এখন বললো যে আম্মু বৃষ্টি আসতেছে, কিছু খেতে ইচ্ছে করে, এভাবে বলে যে আম্মু কি খাবো, কিছু খাইতে ইচ্ছা করতেছে। তো যখন বাসায় যা থাকে তখন তাই দিই। এমনিতেই সারা দিনে তেমন কিছু চাইও না, তেমন কিছু খাইও না, নিজে চেয়ে খাবে, এটা তো মানে স্বপ্ন আমার একটা, যে আম্মু এটা দাও, এটা আমি খাবো, এটা তো আমার কাছে অনেকটা স্বপ্নের মতো। তো আজকে বলতেছে বৃষ্টি আস্তে আস্তে, তখন বলতেছে যে আম্মু কি খাবো। তখন এই মিষ্টি 3টা ছিল ফ্রিজে, 3টা না 4টা ছিল আর কি, 4টা ছিল, একটা হচ্ছে ওর হাতে নিছে, একটু খেয়ে হচ্ছে আমাকে দিয়ে দিছে, যে বলতেছে আম্মু আর খাবো না। তো আর কি এগুলো হাতলাম, এগুলো খাবে না। তো আবার আমিও তো মিষ্টি পছন্দ করি, ফ্রিজে রেখে দিচ্ছি, আমার শাশুড়ি খাবে। তো যাই হোক, এখানে হচ্ছে যেহেতু বৃষ্টি আসতেছে, অল্প একটু আর কি মাংস ছিল, মেয়ের জন্য রেখে দিয়েছিলাম। বলতেছিলাম কোনো একদিন হয়তো একটু নুডলস, চিকেন দিয়ে নুডলস রান্না করে দেবো, যেহেতু ভাবলাম যে বৃষ্টি আসতেছে একটু মাংস রান্না করি। তো এখানে হচ্ছে মাংস রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে মাংস আর আলু সম পরিমাণ দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেব। মাংসটা আর আলুটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি, যেহেতু অপরিমাণে অল্প, একবেলা সবাই আর কি খাবো। আর এর সাথে আমার হাতের স্পেশাল একটা ভর্তা, মানে ডাল ভর্তা, আমি জানি না কেউ কখনো এইভাবে খাইছেন কিনা, বাট এত মজা, ট্রাস্ট মি, এত মজা, মানে ওই মানে ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। তো আমি কিন্তু এখানে ডালটা ভিজিয়ে রাখছি, আর ডালটা সিদ্ধ করে তারপরে হচ্ছে এর সাথে ডালের সাথে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ করছি, এই দুইটা একসাথে মিক্স করে ভর্তা করলে বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে সিদ্ধ করে ডালটা আর হচ্ছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে ভালো করে চটকিয়ে নিছি, আর লবণও আমি ওখানে দিয়ে দিছি, মরিচের গুঁড়োও দিয়ে দিছি। আর আমি এখানে কিন্তু 2 ধরনের মরিচ দিয়েছিলাম, 2টা শুকনো মরিচ আর 2টা কাঁচামরিচ ভেজে ডলে তারপরে দিছি। আর এখানে হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে তারপর ডালটা বাগার দিয়ে দিলাম। মানে কি যে মজা, সত্যি কথা বলতে, এইভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন। মানে ওটা তো সিদ্ধ করা, তো ওরকম মানে দেখাই নাই, মানে সিদ্ধ করতে মানে পানি দিয়ে ভালো করে ডালটা ধুয়ে ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়া কেটে সিদ্ধ করে মেশ করে, মানে ভর্তা যেভাবে বানিয়ে হচ্ছে বাগারটা দিলে এত মজা, সত্যি কথা। এই মানে আমার হাতের এই ভর্তাটা সত্যি অনেক মজার, মানে আমার কাছে বেশ ভালো লাগে। আর এইভাবে আমি আশা করি এইভাবে সবার কাছেই ভালো লাগবে, বেশ মজার হয়। তো যাই হোক, আমি হচ্ছে ভালো করে ভর্তাটা একটু আর কি শুকনো করে নিতেছিলাম, যেহেতু ডাল এটা এমনিতেই যখন নামাবো তখন আরও শুকিয়ে যাবে। তো আমি হচ্ছে ভালো করে নেড়ে একটু যেহেতু তেলের উপরে বাগা দিছি, তো একটু শুকিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে মজাদার একটা ভর্তা করে, মানে যাদের মুখে রুচি নেই, বা অনেক সময় দেখা যায় যে মাছ মাংস আর ভালো লাগে না, মানে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, তখনই কি করবেন, এরকম ইউনিক কিছু রেসিপি ট্রাই করবেন, দেখবেন যে ভালো লাগবে খেতে। তো বেশ ভালো লাগছিল আর কি ভর্তাটা খেতে।
তো এখানে হচ্ছে ভর্তা আমার কিন্তু প্রায় রান্না করা শেষ। আমি বাহিরে দেখতেছিলাম বৃষ্টি এখনো আছে, আর এখন না আগের তুলনায় অনেক বেশি বৃষ্টি নামছে, মানে আমার বেশ ভালো লাগতেছিল। বৃষ্টির টাইমে কিন্তু দেখবেন যে রান্না করতে বেশ ভালো লাগে, বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসে আর বৃষ্টির ঝুমঝুম শব্দ, বেশি সব কিছু মিলিয়েই বেশ ভালো লাগে মানে বৃষ্টি দেখতে। তা আমি একটু হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম, আর এমনিতে এর আগেও বৃষ্টি দেখতেছি, যাইতেছি প্লাস হচ্ছে রান্না করতেছি। তো বৃষ্টি দেখতে দেখতে হচ্ছে আবার মনে হলো কিছু মানে খেলতে ভালো লাগে। বৃষ্টিতে আমি দেখবেন যে চটপটা ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। ভর্তাটা হচ্ছে আমি এই জন্যই বানাইছি, যেহেতু ঝাল ঝাল আর হচ্ছে একটু মুরগির মাংস রান্নাছে, এটি সুন্দর মতো আমাদের খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম যে আর কি খাওয়া যায়, অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে ভাবলাম যে ঘরে তো মুড়ি আছে, প্লাস হচ্ছে আমি আমাদের ফ্রিজে আর কি বুট একটু রান্না করা আছে, তো এটা নামে হচ্ছে ঝালমুড়ি তৈরি করে ফেলে। তো যেমন কথা তেমনই কাজ, ঝালমুড়িটা আমি বানাইছি। আর ট্রাস্ট মি, এটার মধ্যে এমন কিছু নাই যে আমি দেইনি, আর এত মজা হয়েছে, নিজের হাতে ঝালমুড়ি মনে হইতেছে না আমি কিনে আনছি, এতটা মজা। তো এখানে হচ্ছে টমেটো, শসা, লেবু চোচা সহ কেটে আমি দিছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে যে ছোলাটা রান্না করা ছিল ওটাও গরম করে দিয়ে দিছে, মানে এত মজা হয়েছে সত্যি কথা বলতে আর কি বলবো। তো রান্না বান্না করে হচ্ছে বৃষ্টি ভেজা দিনে একটু ঝালমুড়ি খেতেছিলাম। তো ঝালমুড়ি খেতে খেতে আজকে আপুদের থেকে বিদায় নিয়ে নিতেছে। অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওটা আপুদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।